হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 4, আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় 6 PM তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত বাংলার ক্লাসগুলো পেয়ে যাবে। আর এই সমস্ত বাংলার প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ বাংলা প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন, বাগধারা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকের কাঠি এই বাগধারাটির অর্থ কী? দেখো, 4টে অপশন রয়েছে, সাহায্যকারী, নাকি তোষামুদে, নাকি বাদক, নাকি স্বাস্থ্যহীন লোক। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, ঢাকের কাঠি এই বাগধারাটির অর্থ হলো তোষামুদে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে কিন্তু খাতায় নোট করতে পারো, তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো, সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একান্তে। তো এই পদটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তোমরা পঞ্চায়েতের বিগত বছরের প্রশ্ন দেখবে যে সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ, সমাস, কারক, এই টাইপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে এসেছিল। সুতরাং এবারও কিন্তু তোমাদের এই সমস্ত টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো একান্তে এটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এক যোগ অন্তে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, প্রভঞ্চন এই শব্দের অর্থ কী? প্রভঞ্চন এই শব্দের অর্থ কি? জল, আকাশ, বাতাস, নাকি মৃত্তিকা? তো দেখো, প্রভঞ্চন এই শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে বাতাস। বাতাসের একটি সমার্থক শব্দের নাম প্রভঞ্চন। ওকে, তো তোমাদের সমার্থক শব্দগুলো কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য পড়তে হবে, এবং তোমাদের প্রত্যেকটা বাংলা ব্যাকরণের যে অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে। ওকে, তোমাদের 6500+ শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। তো দেখো, তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 20 মে থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে, যেখানে তোমাদের পুরো 4টা বিষয় বাংলা একদম প্রত্যেকটা ব্যাকরণ অধ্যায়ের টপিক ধরে ধরে, ইংরেজি, গণিত একদম বেসিক লেভেল থেকে, আর জিকের মধ্যে সমস্ত বিষয় রয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের এই ব্যাচ কোর্সে। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, সম্পূর্ণ নোট থাকবে, এবং পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, বর্তমানে কিন্তু আমাদের এই ব্যাচের অফার চলছে 999 টাকার পরিবর্তে মাত্র 499 টাকা, এবং এটি হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে, মাসিক কোনো ফিজ নেই। ওকে, তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু সমস্ত তথ্য রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, এই 4টির মধ্যে নিচের কোনটি একটি দেশি শব্দের উদাহরণ? তো দেখো, শব্দের উৎপত্তিগত ভাগ থেকে শব্দ কিন্তু বিভিন্ন প্রকার হয়, দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। ওকে, তো এই 4টির মধ্যে কোনটি একটি দেশি শব্দের উদাহরণ? গ্লাস, মুড়ি, কেতন, নাকি কানু? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এই 4টির মধ্যে মুড়ি এই শব্দটা কিন্তু আমাদের একটি দেশীয় শব্দ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকি দেখো, গ্লাস এটি কিন্তু একটি ইংরেজি শব্দ, তারপরে কেতন, কানু এগুলো কিন্তু বিদেশি শব্দের উদাহরণ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো বাগধারা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু বাগধারা থেকে প্রশ্ন আসবেই, এই টপিক থেকে মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন আসবেই। ওকে, তো দেখো, গুরুত্বপূর্ণ একটি বাগধারা, বিড়াল তপস্বী। তো এই যে বিড়াল তপস্বী, এই বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই যে বিড়াল তপস্বী, এই কথাটির অর্থ হলো দেখতে সাধু হলেও সে কিন্তু ভণ্ড, অর্থাৎ তার উপরে একরকম রূপ, সে কিন্তু ভেতরে আলাদা, তাদেরকে কিন্তু আমরা বলি বিড়াল তপস্বী। ওকে, অর্থাৎ দেখতে সাধু হলেও ভণ্ড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমরা পারলে কিন্তু খাতায় নোট করে রাখবে, তোমরা প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি? তো দেখো, গৃহী
এই শব্দটাকে বুঝতে হবে যে গৃহী মানে কি। তো দেখো গৃহী মানে হচ্ছে যে ঘরে থাকে, অর্থাৎ যারা হচ্ছে ঘর সংসার করে তাদেরকে বলা হচ্ছে গৃহী। ওকে, তাহলে এই গৃহী শব্দের বিপরীত শব্দ কী হবে, অর্থাৎ যে ঘরে থাকে না। 4টে অপশান থেকে সঠিক উত্তর কী হবে, সংসারী, সংস্থিতি, সন্ন্যাসী নাকি কোনোটি নয়। কমেন্ট করো সঠিক উত্তর কী হবে, অপশন এ বি সি ডি। তারপরে আমার বলা উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং তোমাদের বর্তমানে বাংলা বিষয়ের প্রস্তুতি কেমন, তোমরা কিন্তু যাচাই করতে পারবে নিজেকে। তো দেখো গৃহী শব্দের বিপরীত শব্দ কিন্তু হয়ে যাবে সন্ন্যাসী, কারণ সংসারীও হবে না, সংস্থিতিও হবে না, সন্ন্যাসী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো সন্ন্যাসী মানেই হলো তারা কিন্তু ঘর ছেড়ে জগৎ সংসারের উদ্দেশ্যে তারা কিন্তু বেরিয়ে যায়। ওকে, তাহলে গৃহী শব্দের আদর্শ একটি বিপরীত শব্দ হয়ে যাবে সন্ন্যাসী। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, সকলের মঙ্গল হোক এই গুরুত্বপূর্ণ একটি বাক্য, এই বাক্যটি কোন কালের উদাহরণ? এটি একটি ঘটমান বর্তমান নাকি ঘটমান ভবিষ্যৎ নাকি সাধারণ বর্তমান নাকি অনুজ্ঞা বর্তমান? তো দেখো সকলের মঙ্গল হোক, কাল সাধারণত 3 প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তো এই 3টার মধ্যে আগে তোমরা আইডেন্টিফাই করো কী হবে। দেখো হোক, হোক মানে এটা বর্তমান কালের মধ্যেই রয়েছে, সুতরাং এটা কিন্তু বর্তমান কালের মধ্যেই হবে, কিন্তু বর্তমান কালের হয়ে যাবে অনুজ্ঞা বর্তমান। কেন? কারণ দেখো এই যে সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক এর মাধ্যমে কিন্তু বক্তা কিছু একটা অনুরোধ বা আদেশ করছেন বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, সুতরাং এটি কিন্তু হয়ে যাবে একটি অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, আর যেহেতু এটা বর্তমান কালের মধ্যে পড়ছে, সুতরাং অনুজ্ঞা বর্তমান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে, যখন কাউকে কিছু বলতে বলা হয়, যেমন অনুরোধ বা আদেশ করা হয় অথবা কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ করা হয়, তখন সেটাকে কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়, অনুজ্ঞা। ওকে, আর সেটা যদি বর্তমানের মধ্যে থাকে তাহলে বর্তমান অনুজ্ঞা, অতীতের মধ্যে থাকলে অতীত অনুজ্ঞা, আর ভবিষ্যৎকালের মধ্যে থাকলে ভবিষ্যৎ অনুজ্ঞা কিন্তু হয়ে যাবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। দেখো বিখ্যাত যে রানার কবিতা রয়েছে, বিখ্যাত রানার কবিতায় রানার এই শব্দটির অর্থ কী? তার আগে বলো রানার কবিতার লেখককে বা কবিকে। তো দেখো রানার কবিতার কবি হলেন, যিনি কবিতাটা লিখেছেন রানার কবিতা, তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য। তো সেই কবিতায় রানার এই শব্দের অর্থ কী? তো সঠিক উত্তর হয়ে যাবে ডাক হকাররা, অর্থাৎ যারা কিন্তু আগে পোস্ট অফিসের কাজ করতো, চিঠি বই নিয়ে বেড়াতো, হাতে লণ্ঠন নিয়ে, এক হাতে লণ্ঠন এবং এক হাতে লাঠি নিয়ে রানার ছুটে চলেছে, তো সেটি কিন্তু কবিতার আলোচ্য বিষয়। ওকে, তাহলে রানার শব্দটির অর্থ হচ্ছে ডাক হকাররা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সন্ধি বিচ্ছেদ তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবেই। দেখো অত্যাচার, অত্যাচার এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? কমেন্ট করো অপশন এ নাকি অপশন বি না অপশন সি না অপশন ডি। অত্যাচার, তো দেখো অত্যাচারের সন্ধি বিচ্ছেদ করলে হবে অতি যোগ আচার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বাক্য পরিবর্তন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বাক্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো একটি বাক্য দিয়েছে, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো এটি কিন্তু অলরেডি এই টাইপের প্রশ্নগুলো অলরেডি করানো হয়েছে তোমাদের মক টেস্টে, এবং সরল বাক্য কাকে বলা হয়, যৌগিক বাক্য কাকে বলা হয়, জটিল বাক্য কাকে বলা হয়, এগুলো তোমাদের কিন্তু অলরেডি করানো হয়েছে। তো দেখো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটা কিন্তু হয়ে যাবে একটি জটিল বাক্যের উদাহরণ। আর দেখো তোমরা জটিল বাক্যটা চিনবে কী করে? জটিল বাক্য চেনার একটাই কৌশল, সেক্ষেত্রে তোমরা বাক্যে দেখবে যে যিনি ডট 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 তিনি, যিনি রাজা তিনি মহান, এই টাইপের শব্দগুলো থাকবে, অথবা যে ডট 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 সেই, যে সেই, অথবা যখন ডট 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 তখন। ওকে, তো এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে, তখন সেটা কিন্তু হয়ে যাবে জটিল বাক্য। আর সরল বাক্য তোমরা বুঝতেই পারছো, সরল বাক্য মানে হচ্ছে একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় থাকবে, ছোটো ছোটো বাক্যগুলো, যেমন রাম বাড়ি যায়, শ্যাম ফুটবল খেলে। ওকে, তো এই টাইপের বাক্যগুলো কিন্তু হয়ে যাবে সরল বাক্যের উদাহরণ। আর যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক বাক্য তোমরা বুঝবে যে দুটো বাক্য থাকবে আর মাঝখানে ও থাকবে, কিন্তু থাকবে, এই অব্যয়গুলো থাকবে, অথবা থাকবে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু বাক্যগুলো চিনতে পারবে। নেক্সট দেখো 11, আমি কি তোমার নাম জানি না, তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো আমি কি তোমার নাম জানি না, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে,
সুতরাং এটি হয়ে যাবে একটি প্রশ্নবোধক বাক্য। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে বাক্যের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, তো এই টপিক থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, এবং তোমাদের খুব শীঘ্রই আমি কিন্তু এই বাক্যের উপর একটি ইন্ডিভিজুয়ালি ক্লাসও করিয়ে দেবো। ওকে, বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, তাদের বৈশিষ্ট্য কী, কী করে তোমরা চিনবে বা কী করে তোমরা বাক্যটাকে পরিবর্তন করবে, এগুলো পরীক্ষাতে আসে। তো এগুলো তোমাদের কিন্তু করিয়ে দেবো, তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের দরকার রয়েছে কিনা। নেক্সট দেখো 12, নিচের কোন বানানটি শুদ্ধ বানান? শুদ্ধ অশুদ্ধ, এটাও তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন। ওকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ বানান, কোন বানানটা সঠিক রয়েছে? সমীচীন। তো দেখো সমীচীনের সঠিক বানান হয়ে যাবে দুটোই দীর্ঘিকার এবং দন্তের স হবে, তালবস্য নয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, দন্তের স ময় দীর্ঘী চয় দীর্ঘী ন, সমীচীন। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নারীর স্বামী বিদেশে থাকেন তাকে এক কথায় প্রকাশ করলে কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, প্রসিত ভর্তিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পদ পরিবর্তন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ এর পদ পরিবর্তন করলে কি হয়? তো দেখো শ্রেষ্ঠ এটি একটি বিশেষ্য পদ, তো এটাকে বিশেষণে পরিবর্তন করলে কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে শ্রেষ্ঠত্ব। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, অধিতক্কা এর বিপরীত শব্দ কি হয়, কি হবে? প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, যে সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। অধিতক্কা এর বিপরীত শব্দ কী হবে? এর বিপরীত শব্দ হবে উপত্যক্কা। ওকে, উপত্যক্কা অধিতক্কা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, গমন করিবার ইচ্ছা। তো গমন করিবার ইচ্ছা একে এক কথায় প্রকাশ করলে কি হয়? জিজ্ঞাসা, জিজ্ঞাসা, যগুক্ষা নাকি গন্তুকাম? তো দেখো গমন করিবার ইচ্ছা মানে সে যে যাবার ইচ্ছা প্রকাশ করে, গমন, গমন মানে যাওয়া, তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিজ্ঞাসা। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা। দেখো এই সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিভিআই প্রশ্ন। আমি আবারও বলছি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পারলে একটু কষ্ট করে খাতায় নোট করে রাখো, ভিডিওটিকে পজ করে, কারণ তাহলে তোমাদের পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। আর তোমরা দেখবে এই সমস্ত সেট থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো উত্তম মধ্যম এই বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কী হবে? প্রহার করা নাকি সম্মান করা? প্রহার করা মানে হচ্ছে মারা, নাকি সম্মান করা, নাকি আদর করা, নাকি সমাদর করা? তো দেখো উত্তম মধ্যম মানে বলে না যে তাকে উত্তম মধ্যম দেওয়া হলো, তার মানে কি? তাকে কিন্তু প্রহার করা হলো। সুতরাং এই উত্তম মধ্যম এই বাগধারাটির অর্থ হবে প্রহার করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, বিপদ শব্দের শুদ্ধ ব্যবহার কোনটি? অর্থাৎ কোন বাক্যটা সঠিক বাক্য? আমি বিপদে পড়েছি, আমি বিপদেতে পড়েছি, আমি বিপদ পড়েছি, নাকি আমি বিপদয় পড়েছি? দেখো কোন বাক্যটা সঠিক বলে তোমার মনে হচ্ছে, কমেন্ট করো। অপশন এ নাকি অপশন বি, না অপশন সি, না অপশন ডি? তো দেখো বিপদ শব্দের শুদ্ধ ব্যবহার হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আমি বিপদে পড়েছি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বিদ্রোহী এই কবিতার কবিকে বা বিদ্রোহী কবি কাকে বলা হয়? এই প্রশ্নটিও প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে। তো বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার দেখো সমাজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের সমাস এই টপিকটা নিয়েও আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, তোমরা একটু কমেন্ট করো যে কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন ব্যাকরণের অধ্যায়গুলো তোমাদের আগে করিয়ে দেবো, সমাস, কারক, এক কথায় প্রকাশ, বাগধারা, তোমরা একটু কমেন্ট করো। ওকে, তো
তো এই সমাজ তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা বিগত বছরের প্রশ্ন দেখবে, সমাজ থেকে প্রচুর প্রশ্ন বিগত বছরে এসেছে বিভিন্ন পোস্টে। ওকে, তো লোহার ন্যায় কঠিন, লৌহের ন্যায় কঠিন অর্থাৎ লৌহ কঠিন, তো এটি কী ধরনের সমাস? দেখো এখানে একটি প্রশ্ন লুকিয়ে আছে যে লৌহ কঠিন এর ব্যাসবাক্য করলে কি হয়? ব্যাসবাক্য করলে হয় লৌহের ন্যায় কঠিন। আর প্রশ্ন বলেছে যে এটি কী ধরনের একটি সমাস? এটি একটি উপমান কর্মধারায় নাকি উপমিত কর্মধারায় নাকি মধ্য পদলোপী কর্মধারায় নাকি রূপক কর্মধারায়? দেখো কর্মধারায় তো সবাই বলতে পারবে, কিন্তু কর্মধারার মধ্যে কোন ভাগটা রয়েছে? উপমান, উপমিত, মধ্য পদলোপী নাকি রূপক কর্মধারায়? তো দেখো একটু ব্যাসবাক্যটার দিকে ভালো করে খেয়াল করো। লৌহের ন্যায় কঠিন, তার মানে কি? এখানে কিন্তু লোহার সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে কিন্তু এখানে একটা উপমান দেওয়া হচ্ছে। সুতরাং এটি একটি হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। আর এই উপমান কর্মধারায় সমাসটা কাকে বলে? সাধারণ পদের সাথে যখন উপমান পদের যে সমাস হয় তখন তাকে বলা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, মানে যখন একটা কোনো কিছুর সাথে তুলনা করা হবে, ওকে, তখন সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন। ঈষৎ নীলবর্ণ বিশিষ্ট, মানে অল্প নীল রং রয়েছে, তো এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? হালকা নীল, আকাশি নীল, নীলাভ নাকি কমলাভাব? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুর ছেলেমেয়ে কিন্তু এগুলো ভুল করে। তো দেখো ঈষৎ নীলবর্ণ বিশিষ্ট এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এটাকে এক কথায় প্রকাশ করলে অনেকেই করে দিয়েছে হালকা নীল। হালকা নীল হবে না, এটা হবে নীলাভ। নীলাভ মানে কি? এর মধ্যে কিন্তু হালকা নীল রয়েছে, ঈষৎ নীলবর্ণ রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট কারক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে এক সেকেন্ড, হ্যাঁ, এখানে কলমে ভালো লেখা হয়, এখানে কলমে ভালো লেখা হয়, তো এখানে এই যে কলমে, এটি কোন কারকে কোন বিভক্তি? তো একটি বাক্য তুলে দিয়েছে যে কলমে ভালো লেখা হয়, তো কলমটা কোন কারকে কোন বিভক্তি? তো দেখো বিষয়টা একটু বুঝবে যে এই যে কলম, এই কলমের কাজটা কি? কলমের কাজটা হচ্ছে লেখা। তাহলে কলম দিয়ে লেখাটা হচ্ছে লেখা, এটি একটি ক্রিয়া, এই ক্রিয়াটা কিসের জন্য ঘটছে? কলমের জন্য ঘটছে। তাহলে কলম দিয়ে কিন্তু লেখা হচ্ছে। আর যখনই দ্বারা, দিয়া, কর্তৃক এই বিষয়গুলো আসবে, দ্বারা, দিয়া, কর্তৃক, তখন সেটা হয়ে যাবে করণ কারক। ওকে, আর কলম, কলম এ, সুতরাং এ বিভক্তি। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। কোনটি অশ্বের ডাক বা ঘোড়ার ডাককে কি বলা হয়? এক কথায় প্রকাশ করলে কি হয়? ঘোড়ার ডাক। এটা হয়ে যাবে রেশা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন। উগ্র এই শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখো বিপরীত শব্দ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখো উগ্র শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে সৌম্য। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25। আরম্ভ শব্দটির বিশেষণ কোনটি? আরম্ভ, আরম্ভিত, আরম্ভন, আরোধ্য নাকি আরম্ভিত? সঠিক উত্তর হয়ে যাবে আরম্ভ, মানে আরম্ভ মানে কি? শুরু, স্টার্ট। তো এই আরম্ভ শব্দের বিশেষণ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আরুদ্ধ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো লিঙ্গ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে, বা এই টাইপের প্রশ্ন। রাষ্ট্রপতি এর লিঙ্গান্তর করলে কি হয়? রাষ্ট্রপতি বা রাজ্যপাল বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এগুলোর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কোনোটি নয়, কারণ এগুলো কিন্তু লিঙ্গ পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এগুলো কিন্তু একটি পদের নাম। ওকে, নেক্সট দেখো 27। ভয়াল বাজ পড়ছে, এর বিরাম নেই। তো দেখো ভয়াল বাজ পড়ছে, কমা, এর বিরাম নেই। তো এটিকে একটি সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আর সরল বাক্য কি? যার মধ্যে একটি উদ্দেশ্য, একটি বিধিও থাকবে। ওকে,
তাহলে দেখো এই যে একটা বড় বাক্য, ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই, এটাকে শর্ট করলে কি হবে? সঠিক উত্তর কোনটি হবে? ভয়াল বাজ পড়ছে এবং এর বিরাম নেই, এটা কখনোই হবে না, কারণ এবংটা হয়ে গেল যৌগিক বাক্য। তারপরে দেখো অবিরাম বাজ পড়ছে ভয়াল শব্দে, এটা শুনতে ভালো লাগছে না। বাজ পড়ছে ভয়াল শব্দে যা, বিরামহীন যা, যা মানে হয়ে গেল এটা জটিল বাক্য। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কি ভয়াল শব্দে অবিরাম বাজ পড়ছে। ওকে, ভয়াল শব্দে অবিরাম বাজ পড়ছে, এই যে এর বিরাম নেই, এটাকেই শর্টে কি করা হলো? অবিরাম। এর বিরাম নেই মানে অবিরাম, তাহলে ভয়াল শব্দে অবিরাম বাজ পড়ছে, জাস্ট খালি এই শব্দটা এই বাজের আগে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৃষ্টি এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ্টি এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তো দেখো বৃষ্টি এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বৃষ যোগতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, যে কি আমরা কাঠের ঢেকি। তো এই আমরা কাঠের ঢেকি বলতে কি বোঝানো হয়েছে? আমরা কাঠের ঢেকি বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপদার্থ। ওকে, এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? দেখো আমরা নিচ থেকে আসি, খুদ পিপাসা, এটা একদম সঠিক আছে, খুদ যোগ পিপাসা। উল্লাস, উদ যোগ লাস। দিগঙ্গনা, এটা কি হবে? দিক যোগ অঙ্গনা, এটাও ঠিক আছে, দিক কয় হসন্ত আছে। সঙ্গীত, দেখো এটা কিন্তু ভুল আছে, এটা হবে সংনা, সম, সম হসন্ত হবে, সম যোগ গীত। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের এই প্র্যাকটিস সেটের, বাংলা প্র্যাকটিস সেটের 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমরা এই 30টি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো, তোমাদের কিন্তু 6500 শূন্যপদের পঞ্চায়েত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু বের হতে চলেছে। এবং দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 20 মে থেকে তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য নতুন একটি ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো দেখো এই ব্যাচে বাংলা এবং বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় ইন ডিটেলসে কিন্তু বোঝানো হবে। ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে তোমাদের করানো হবে, পাশাপাশি জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে কিন্তু করানো হবে। ওকে, এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, পিডিএফ তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে, যা পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, সুতরাং তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, বর্তমানে কিন্তু অফার চলছে, 999 টাকার কোর্স 499 টাকায় কিন্তু দেওয়া হচ্ছে, এবং পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই হলো বিস্তারিত তথ্য। তোমরা যারা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর দেখো লাস্টে একটি অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট পেয়ে যাবে। ওকে, এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু ফুল মক টেস্ট সানডে করে এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।